হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রকাশিত হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। এক্ষেত্রে নয়ডা গৌতম বুদ্ধনগর উত্তরপ্রদেশ থেকে প্রকাশিত হয়েছে। এটা অ্যাডভার্টাইজমেন্ট। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটাও তোমাদের সামনে তুলে ধরব। এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস for regular recruitment for the post of nursing officer previously known as nurse sister grade 2 অর্থাৎ স্টাফ নার্স সিস্টার গ্রেড 2 হিসেবে যেটা পূর্বে প্রচলিত ছিল সেটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস। এখানে মেন যেটা বলা হয়েছে ডেট অফ অ্যাপ্লিকেশনস 1 আগস্ট থেকে এক্ষেত্রে 3 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ শুরু হচ্ছে 1 আগস্ট থেকে চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। এটা হচ্ছে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেম আগের মতোই। অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 আগস্ট 2024 টু 3 সেপ্টেম্বর 2024। এবং ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছে ওয়েবসাইটটাও এখানে গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটে তোমাদের ফিল আপ করতে হবে www.pgich.edu.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে রিচ করে তোমাকে কিন্তু এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হবে। পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ invites online applications from citizens of India for the post of nursing officer। এক্ষেত্রে যেটা বলা হয়েছে পোস্ট তোমাদের এক্ষেত্রে আবেদনপত্র কবে থেকে করতে পারছো এটা তোমরা জানতে পারলে। এবার সিট কতগুলি বা ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেগুলি তোমরা অবশ্যই এক্ষেত্রে দেখে নেবে। এখানে যে বিষয়টা তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামে এক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। প্রসেস অফ ফিলিং দ্য অ্যাপ্লিকেশনস ফর্ম, এখানে স্টেজগুলি কি কি রয়েছে এটা তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। প্রথমে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস 1 নাম্বার, ফর্ম তারপর ফিলিং আপ দ্য ডিটেলস অফ দ্য ফর্ম, আপলোডিং ফটো, সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্টস, পেমেন্ট অফ ফিজ, অ্যাপ্লিকেশনস ফর্ম সাবমিশনস, তারপর পরবর্তী ক্ষেত্রে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশনস ফর্ম। এই ফর্মটা তোমরা যেটা দেখতে পাচ্ছ নোটিশটা, এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এছাড়া ওয়েবসাইটে ডাইরেক্ট রিচ করে বা ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। এক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সি এখানে কতগুলি রয়েছে। এখানে ভ্যাকেন্সি যেটা উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই। এক্ষেত্রে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর, এসসিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 17টি, এসটিদের ক্ষেত্রে 1টি, ওবিসির ক্ষেত্রে 22টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8টি, ইউআর এর ক্ষেত্রে 32টি, অল টোটাল এক্ষেত্রে 80টি ভ্যাকেন্সি। এবং পে ব্যান্ড যেটা রয়েছে লেভেল 7, প্রায় 80,000-এর কাছাকাছি তোমাদের এক্ষেত্রে স্যালারি। বাকি কিছু রুলস রেগুলেশনস দেওয়া রয়েছে, এখানে তোমরা সেটা দেখে নেবে। পাশাপাশি এখানে অ্যাপ্লিকেশন ফিজ সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের অবশ্যই এখানে আলোচনা করে দেবো। অ্যাসপিরেন্টস অ্যাপ্লিকেশন স্যাটিসফাইং eligibility criteria in respect can submit their online applications only। এখানে যে বিষয়টা তোমাদের বলবো যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রেও 1500 টাকা,
এবং SC STদের ক্ষেত্রে 1000 টাকা উল্লেখ করা রয়েছে। পাশাপাশি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা মূল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদের জানাবো নার্সিং অফিসার পোস্টের জন্য। এক্ষেত্রে বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট or university or BSc or post basic BSc from Indian Nursing Council recognized institute। তারপরে বলা রয়েছে registered as a nurse and midwife in state or Indian Nursing Council। পাশাপাশি এটা যারা বিএসসি করেছে তারা আবেদন করতে পারছো। পাশাপাশি যারা জিএনএম করেছো অর্থাৎ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি জিএনএম ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর বোর্ড অর কাউন্সিল রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফস ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। কিন্তু জিএনএম যারা করেছো তারাও আবেদন করতে পারছো, কিন্তু একটা কন্ডিশনস রয়েছে। সেই কন্ডিশনসটা হচ্ছে 2 years experience in a minimum 50 bedded hospital after acquiring the educational qualifications mentioned at 2 above। অর্থাৎ জিএনএম পাস করার পর মিনিমাম 50 বেডেড হসপিটালে এক্ষেত্রে তোমাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছর থাকতে হবে মিনিমাম 50 বেডেড হসপিটালস অবশ্যই যেন হয়, এবং 2 বছরের অভিজ্ঞতা থাকলে তুমি আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। এই ইনস্ট্রাকশনগুলি কি কি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশনস তোমরা শুধুমাত্র করতে পারবে। অ্যাপ্লিকেশনস মাস্ট ফুলফিল অ্যাজ এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশনস, এজ লিমিটেড এক্সেট্রা। তার পাশাপাশি যেটা বলা হয়েছে এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন প্রসেস শিডিউল will be start on 1st August 2024. Examinations will be conducted according to the published schedule date. Inform eligible candidate. এক্ষেত্রে candidates are advised to visit their institute website for the details. নেক্সট এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের বলে রাখছি যে সিগনেচার আপলোডিং, ফটো আপলোডিং বা তার পাশাপাশি ডকুমেন্টস যখন আপলোডিং করছো নির্দিষ্ট সাইজের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট কেবির মধ্যে কিন্তু তোমরা এক্ষেত্রে আপলোড করবে, আদারওয়াইজ কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশনস যেটা রয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তোমরা যদি কোনো কারণে যোগাযোগ করতে চাও সংশ্লিষ্ট যে বোর্ড রয়েছে তার সাথে বা অ্যাডভার্টাইজমেন্ট যারা প্রকাশিত করেছে তাদের সাথে, তাহলে তোমাদের এক্ষেত্রে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে বা ইমেল আইডিও দেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বারটা আমি তোমাদের জানাবো, ইমেল আইডিটাও বলে দেবো। এখানে রয়েছে হেল্পলাইন নাম্বারটা, তোমরা নোট করে নিতে পারো 9170245139। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো ওয়ার্কিং ডেসে তোমরা ফোন করতে পারো। পাশাপাশি ইমেল আইডিও দেওয়া হয়েছে যদি তোমরা যোগাযোগ করতে চাও। এক্ষেত্রে PGICH recruitment@gmail.com এটাই সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে। তাই যারা আবেদন করবে খুব তাড়াতাড়ি আবেদন করে দেবে। যদিও আবেদন করার সময়সীমা দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং আমি উল্লেখ করে দিয়েছি অলরেডি। এটা অবশ্যই 1 আগস্ট 2024 থেকে 3 আগস্ট 2024 পর্যন্ত আবেদন করা যাবে এবং ওয়েবসাইট এখানে উল্লেখ করা রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে। ওয়েবসাইটে ভিজিট করার পর ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারছো। যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাবে। এবং এই পিডিএফটা ডাউনলোড করতে গেলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে হবে। টেলিগ্রাম চ্যানেল
এই ভিডিও ঠিক নিচের দিকে রয়েছে। কমেন্ট বক্স সেকশন ফলো করো, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম জয়েন করো। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে, অথবা তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে প্রবেশ করে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত।